হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিপেশন। হ্যাঁ, এই শীতকাল যখনই আসে, যখনই উইন্টার সিজন আসুক বা কখনো যখনই আমাদের সিজন চেঞ্জ হয়, তখন কিন্তু কনস্টিপেশনের যে সমস্যা সেটা ভীষণভাবে বেড়ে যায়। তো আজকে চট করে কিছু টিপস এবং কিছু ডায়েট রিলেটেড টিপস আপনাদের দিব, যেটাতে কনস্টিপেশনকে অনেকটা কমানো বা কন্ট্রোল করা সম্ভব। প্রথমতই যেটা আমরা সবাই জানি যে কনস্টিপেশনের জন্য যেটা ভীষণ দরকারি সেটা হচ্ছে জল। জল যথেষ্ট পরিমাণে খেতে হবে। শীত আসলেই কিন্তু আমাদের জল খাওয়ার টেন্ডেন্সিটা ভীষণ কমে যায় এবং আমরা ভুলেও যাই জল খেতে, যেহেতু আমাদের জল তেষ্টা পায় না। তো এই জলটাকে একদম মাথায় রেখে অ্যাটলিস্ট 2.5-3 লিটার জল পার ডে খেতেই হবে, এটা মাস্ট। এটা ছাড়া কিন্তু কনস্টিপেশনকে কন্ট্রোল করা বা কমানো একেবারেই পসিবল নয়। তো এটা 1 নম্বর পয়েন্ট। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো নিজের ডায়েটে ইনক্লুড করুন। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া হোল ফাইবারযুক্ত যে খাবারগুলো, হুইট ফ্লাওয়ার মানে যেটা ধরুন গমের যেটা বলি যে রুটি যেটা সেটা, বা ডালিয়া, খিচুড়ি, এই ধরনের জিনিসগুলো নিজের ডায়েটে রাখতে হবে, যাতে যথেষ্ট পরিমাণে ভালো ফাইবারটা আপনার বডিতে যায় এবং সেটা কনস্টিপেশনকে কমাতে সাহায্য করে। এছাড়া কিছু খুব ইম্পর্টেন্ট কিছু প্রোবায়োটিক যুক্ত খাবার হয়, মানে যেগুলো আমাদের গাটের ব্যাকটেরিয়াকে ঠিক রাখতে বা গাট ব্যাকটেরিয়াকে ইমপ্রুভ করতে সাহায্য করে। সেগুলোর মধ্যে কিছু ফার্মেন্টেড ফুড আছে। এছাড়া দই ভীষণভাবে ভালো কাজ করে। বাটার মিল্ক যেটা মানে দইয়ের ঘোল যেটা আমরা বলি, সেটা ভীষণ ভালোভাবে কাজ করে। এছাড়া কিছু ভেজিটেবলস যেরকম ধরুন কিমচি, মানে সেটা বা কোনো আচার, বাড়িতে বানানো কোনো আচার যেটার মধ্যে কোনো ভিনিগার দেওয়া নেই, সেই আচারও কিন্তু প্রোবায়োটিক হিসেবে আমাদের শরীরে কাজ করে। এছাড়া ফার্মেন্টেড ফুড যেরকম ধরুন ইডলি হতে পারে, ধোকলা হতে পারে, ধোসা হতে পারে, এই ধরনের খাবারগুলো কিন্তু কনস্টিপেশনের জন্য ভীষণ ভালো এবং এগুলো আমাদের বডির ডাইজেশন ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করে। তাই এই ধরনের খাবারগুলো যাদের কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, অবশ্যই এগুলো নিজের ডায়েটে রাখার চেষ্টা করুন। এছাড়া যেটা বলবো যে ঘুম এবং এক্সারসাইজ, এই দুটো কিন্তু কনস্টিপেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রপার স্লিপ যদি না হয়, কনস্টিপেশনের সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই যাতে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। এবং এক্সারসাইজ যেরকম ধরুন স্কোয়াটিং এক্সারসাইজ হতে পারে বা প্লেন ওয়াক যেটা মানে যেটা হাঁটা, সেই হাঁটা, এই ধরনের এক্সারসাইজগুলো করার চেষ্টা করুন। কারণ শীত আসার সাথে সাথে আমাদের এক্সারসাইজ করা বা মুভমেন্টটা অনেকটা কমে যায়, তার ফলেও কিন্তু কনস্টিপেশনের টেন্ডেন্সিটা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই সেদিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া বিভিন্ন রকম ভাজাভুজি খাওয়া, বিভিন্ন রকমের বাইরে যে ইনভিটেশন থাকে শীতকালে, সেটার জন্য কিন্তু কনস্টিপেশনের টেন্ডেন্সিটা বাড়ে। তাই যখনই এই ধরনের কোনো ইনভিটেশন বা কিছু থাকবে, চেষ্টা করবেন পরের দিন একটু হালকা খাবারের মধ্যে থাকা, জল যথেষ্ট পরিমাণে খাওয়া, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে কয়েকটা ছোট ছোট খাবার বা কয়েকটা খুব ন্যাচারাল হোম রেমিডিস বলতে পারেন, যেগুলো কনস্টিপেশনে খুব সাহায্য করে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হচ্ছে প্রুনস। প্রুনস এমন একটা ফল বলতে পারেন যেটা কিন্তু কনস্টিপেশনের জন্য ভীষণ ভালো। এটার মধ্যে একটা ন্যাচারাল ল্যাক্সেটিভ থাকে, সেটাকে সরবিটল বলে। এই ন্যাচারাল ল্যাক্সেটিভ কিন্তু আমাদের কনস্টিপেশনকে কমাতে অনেকটাই সাহায্য করে। তাই সকালে উঠে যদি 2 থেকে 3টে প্রুনস খাওয়া যায়, কনস্টিপেশনের সমস্যা অনেকটাই কমবে। এছাড়া ইসবগুল যেটা জানেন, যেটা রাত্রিবেলা খাওয়া উচিত অ্যাটলিস্ট 1.5 চামচ থেকে 2 চামচ হালকা গরম জলে, সেটাও কনস্টিপেশনের জন্য ভীষণ ভালো। এছাড়া ধরুন আপনি যেরকম ধরুন ত্রিফলা পাউডার, যেটা ত্রিফলা চূর্ণ আমরা যেটা আগেও খেয়ে থাকতাম কনস্টিপেশনের জন্য, সেটাও কিন্তু ভীষণ ভালো। ত্রিফলা চূর্ণ ভিজিয়ে রেখে সেটাকে 1 কাপ মতো জলে যদি রাত্রিবেলা খাওয়া যায়, সেটা খুব কাজে দেয়। তাই এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাক্সেটিভ, চেষ্টা করুন এগুলো নিজের ডায়েটে রাখতে। কোনো আর্টিফিশিয়াল মেডিসিন বা কিছু কনস্ট্যান্ট খেলে সেটা কিন্তু একটা বাজে এফেক্ট আমাদের শরীরে পড়তে থাকে। তাই সবসময় ন্যাচারাল জিনিস দিয়ে খাওয়া বা ন্যাচারাল জিনিস রেগুলার প্র্যাকটিস করা, নিজের লাইফস্টাইলটাকে সেইভাবে চেঞ্জ করা ভীষণ ইম্পর্টেন্ট। তাই এই ধরনের জিনিসগুলো করতে পারেন। এবং যেটা আরও কয়েকটা জিনিস, যেরকম ধরুন ফল যখন খাচ্ছেন বা সবজি যখন খাচ্ছেন, সেগুলো চেষ্টা করুন খোলাটাকে রেখে, মানে একটু মোটা করে খোলাটাকে পুরোটা ছাড়িয়ে না দিয়ে একটু খোলাটা রেখে সেটাকে খাওয়ার চেষ্টা করুন। তাতেও কিন্তু আমাদের ফাইবার ইনটেকটা অনেকটাই বেড়ে যায়। তাই এই ধরনের ডায়েট, এক্সারসাইজ এবং তার সাথে সাথে যদি এরকম প্রোবায়োটিক যুক্ত যে খাবারগুলো বললাম, সেগুলো যদি নিজের ডায়েটে রাখতে পারেন, ভালো করে ঘুমোনো এবং তার সাথে সাথে জল প্রচুর খাওয়া, এই ধরনের ছোট ছোট লাইফস্টাইল চেঞ্জেস করলেই কিন্তু কনস্টিপেশনের সমস্যাটাকে অনেকটাই কমানো সম্ভব। তাই আশা করছি এই টিপসগুলো ফলো করে যাদের কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, তাদের অনেকটাই সেই সমস্যা কমাতে পারবেন। এবং এই নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বা আর কিছু জানার থাকে, আমাকে জানাতে একদম ভুলবেন না। অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন।
আর এই নিয়ে যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে বা ডায়েট রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।